দর্শক, আমরা জানি যে চট্টগ্রামে বেশ কয়েকটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং এখন পশু কুরবানি দেওয়া শুরু করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, প্রথমে যে প্রশ্নটি রাখতে চাই যে পাড়া মহল্লা কিভাবে পশু কুরবানি দেওয়া হচ্ছে, কারণ সিটি কর্পোরেশন নির্ধারিত যেখানে কুরবানি দেওয়ার কথা সেটি কি মানা হচ্ছে কিনা, তারপর সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন? চট্টগ্রামে ঈদের জামাত যে প্রধান জামাতগুলো সেগুলো অনুষ্ঠিত হয়ে গেছে। এখন কোরবানির পশু কোরবানির প্রক্রিয়াটা চলছে। চট্টগ্রামের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে এখানে জামিয়াতুল ফালাহ মসজিদে। সেখানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় নামাজের জামাতও শেষ হয়েছে। এখন ধর্মপ্রাণ মুসলমানরা তারা পশু কোরবানি দিচ্ছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে একেবারে প্রত্যেকটা এলাকায়, মহল্লায় এই কোরবানি এখন চলছে। তো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে পশু কোরবানির 7 ঘন্টার মধ্যে সব ধরনের বর্জ্য তারা সরিয়ে ফেলবেন এবং সেই উপলক্ষে এখানকার যারা কনজারভেন্সি ডিপার্টমেন্টের অর্থাৎ পরিচ্ছন্নতা বিভাগের যেসব কর্মীরা আছেন তারাও কাজ শুরু করে দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি ঈদের এই পশু কোরবানির প্রক্রিয়াটি চলছে প্রত্যেকটি জায়গায়। তবে আপনি যেটা বলছেন যে সুনির্দিষ্ট জায়গায় পশু কোরবানির যে ব্যবস্থাপনা সিটি কর্পোরেশন বলেছিল সেটি সেভাবে কার্যকর করা সম্ভব হয়নি। অর্থাৎ আগের ঐতিহ্য অনুযায়ী পাড়া মহল্লাগুলোতে কিংবা ঘরের পাশে কিংবা রাস্তার পাশে সেইভাবেই আসলে এখানে পশু কোরবানিটা চলছে। অনেকে নিজস্ব ব্যবস্থাপনায়, নিজস্ব পারিবারিক গণ্ডির মধ্যে অথবা তাদের মাঠে খোলা জায়গায়, সেই জায়গাগুলোতে পশু কোরবানিগুলো দিচ্ছে, সেটি পরিলক্ষিত হচ্ছে। এবং নিজস্ব ব্যবস্থাপনায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেটি যারা পশু কোরবানি দিচ্ছেন তারা করছেন। কিন্তু সিটি কর্পোরেশনের নিজস্ব উদ্যোগে যেসব স্থানের কথা বলা হয়েছে সেগুলোতে আসলে খুব কম পরিমাণে পশু কোরবানি হচ্ছে বা পশু কোরবানির জন্য নিয়ে যাওয়া হয়েছে। আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, তারা বলছেন আসলে এইটি ঐতিহ্যগতভাবে যেটি হয়ে আসছে সেটি একেবারেই খুব অল্প সময়ে বদলে যাবে সেটি আশা করা ঠিক হবে না। এবং মানুষ যে প্রক্রিয়ায় দিতে অভ্যস্ত, সে অভ্যস্ততা ওটা কাটিয়ে উঠতে সময় প্রয়োজন। তবে এবার দেখা যাচ্ছে যে মানুষ আগে যেরকম রাস্তাঘাটে ছড়িয়ে ছিটিয়ে রাখতো সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে না। অনেকটাই নিজস্ব ব্যবস্থাপনা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখানে পলিথিন ব্যাগ তারা সরবরাহ করেছেন। ফলে এইখানেও মাংস কোরবানির পশু জবাই করার পর যেরকম একটি ব্যবস্থাপনা থাকে, অর্থাৎ যে অংশীজনরা যেমন এটির অংশীদার পাবেন, আবার যারা খুবই গরিব মানুষ তাদের জন্য ভাগগুলো ব্যবস্থা রাখা হয়েছে। সেভাবেই আমরা দেখতে পাচ্ছি পশু কোরবানির পর সেই ভাগ বন্টনের ব্যবস্থাটা হচ্ছে এবং পশুর বর্জ্য তারা সুনির্দিষ্ট জায়গায় রাখছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেসব পলিথিন দেওয়া হয়েছে সেখানে তারা সেভাবে ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি ব্লিচিং পাউডার সহ অন্যান্য জিনিসগুলো দিয়ে যাতে দুর্গন্ধ না ছড়ায় সে ব্যবস্থার জন্য বারবার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে। পর্যাপ্ত পরিমাণ পানি সকাল থেকে সিটি কর্পোরেশন এবং ওয়াসা আমরা দেখছিলাম যে সিটি কর্পোরেশন যে ধরনের নির্ধারিত স্থানে পশু কুরবানি দেওয়ার কথা সেটি হচ্ছে না, তবে যার ব্যবস্থাপনা সেটি করছেন। তবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনি বলছিলেন ব্লিচিং পাউডার এবং পলিথিন, নানা রকম উপকরণ সরবরাহ করেছে। আমরা আপনার মাধ্যমে একজন কোরবানি দিচ্ছেন এমন একজন কথা শুনতে চাই। আমরা শুনতে চাই তিনি কি বলছেন এবারে কোরবানি নিয়ে। একটু যদি বলতেন যে কোরবানি সেটা তো দেয়া হয়েছে, তো আপনাদের এই বন্টনটা কেমন হবে আর একটু বলবেন। আপনারা এইখানকার কোরবানির পরবর্তীতে সবচেয়ে বেশি দেখা যায় যে বর্জ্য ব্যবস্থাপনা, সেটা আপনারা এইখানে পারিবারিকভাবে কিংবা এইখানে আপনারা কীভাবে? কোরবানির মাংস তো আসলে আমরা সচরাচর 3 ভাগে ভাগ করি। একটা আত্মীয় স্বজনদের জন্য থাকে, একটা গরিব যারা থাকে ওদের জন্য, আরেকটা নিজেরা আমরা খাই। আর বর্জ্য ব্যবস্থাপনা যেটা বেশিরভাগ সময় দেখা যায় যে সিটি কর্পোরেশন সন্ধ্যার আগেই মোটামুটি এইসব এলাকায়, যেসব এলাকার মধ্যে তারা সচেতন থাকে, ওয়ার্ড কমিশনাররা মোটামুটি সচেতন থাকে,
আর আমাদের নিজস্ব ব্যবস্থাপনাও রয়েছে। আমাদের নিজস্ব এখানে লোকজন যারা আছে ওরা পরিষ্কার করে বাইরে নিয়ে যায়, এরপর এগুলো আবার সিটি কর্পোরেশনের লোকজন নিয়ে যায় এবং সেটা হয়তো রাত হতে হতে মোটামুটি রাস্তাঘাট পরিষ্কার হয়ে যায় আর কি। কাছে আপনারা কি প্রত্যাশা রাখেন এবার? আমরা সবসময় এটাই প্রত্যাশা, যেহেতু এখন বৃষ্টির সিজন, সব জায়গায় বৃষ্টি হবে, হয়তো একটু পরেই বৃষ্টি হবে। বৃষ্টির আগে তারা যদি একটু অ্যালার্ট থাকে তাহলে জলাবদ্ধতাটা হলে তো কোরবানির বর্জ্য সহ মিলে আরও দুর্ভোগ সৃষ্টি হয়। সেই জন্য এরকম বৃষ্টি টিষ্টি আসার আগেই যদি এগুলো ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা একটু স্বস্তিতে থাকি আর কি। ধন্যবাদ। আমরা আপনার মাধ্যমে শুনছিলাম যে তারা নিজস্ব ব্যবস্থাপনায় সে কুরবানির যে বর্জ্য সেটি নিশ্চয় অপসারণ করবেন। এছাড়া সিটি কর্পোরেশন নানা রকম দায়িত্ব নিয়েছে। আপনি থাকুন আমাদের সাথে। আমরা একটু যেতে চাই সিলেটে। সেখানেও উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। বেশ কয়েকটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং মানুষ পশু কুরবানি শুরু করেছেন। সাকিব আহমেদ মিঠুর মাধ্যমে সেই কুরবানির খবর আমরা দর্শকদের জানিয়ে দিতে চাই।